এখন হচ্ছে আমরা ডিক্রিজ করব, আর ডিক্রিজ হচ্ছে নেক্সট 2 রাউন্ডে করব। তো এর জন্য এই যে পাফ স্টিচ থেকে আমার কাজটা শুরু হচ্ছে। 2টা চেন, তারপর হচ্ছে একটা চেন। এখন এই যে দেখেন পাফ স্টিচগুলার এই পাশে এবং এই পাশে দুই পাশেই একটা একটা করে ঘর ডিক্রিজ করব। তো টোটাল 4টা পাশে হচ্ছে আমাদের এই পাফ স্টিচগুলো রয়েছে। প্রত্যেকটার পাশে এই যে এই দুইটা এবং এই পাশে এই দুইটা করে ঘর ডিক্রিজ করলে টোটাল হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ঘর কিন্তু ডিক্রিজ হবে। ঠিক আছে, এই রাউন্ডে। তো এই হয়ে গেল। তারপরে যে দেখেন খেয়াল করে আমি পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে এখানে হুকটা নিব, হাফ কাজ করব। এরপর এই লুপটাকে এভাবে রেখেই আরও একবার হুকটার মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে ঠিক পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে হুক নেব, এই পাশ থেকে সুতাটা তুলে নিয়ে আসব এবং 2টা লুপের মধ্যে থেকে সুতা টেনে নিয়ে আসব। এখন দেখেন হুকের মধ্যে 3টা সুতা রয়েছে। এখন এই পাশের সুতাকে এই 3টা লুপের মধ্যে থেকে টেনে বের করে নেব। হয়ে গেল ডিক্রিজ। তারপর হচ্ছে নর্মালি একটা চেন করব এবং এই যে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটা চেন করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে যতগুলা ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটার উপরে ডাবল ক্রোশে হবে, শুধু এই কর্নারের দিকটাতে আসার পরেই আমরা আবারও ডিক্রিজ করব। তাই আমি এটুক পর্যন্ত ডাবল ক্রোশে করি, তারপর এই জায়গাটুকু আপনাদের দেখাচ্ছি। আমি হচ্ছে একদম এই যে দেখেন কর্নারের পাশে চলে এসেছি। তো এখন আমার 2টা ঘরের কাজ বাকি আছে, যে 1 2, তো এটা আমি 2টা মিলিয়ে একটা বানাবো। তার জন্য এই যে দেখেন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর একটা চেন করব এবং এই যে ডাবল ক্রোশে দেখতে পাচ্ছি এখানে হুক নেবে, এই পাশ থেকে সুতা তুলে আনব। এই সুতাকে 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করে নিব। 2টা লুপ হুকে থাকা অবস্থায় আরও একবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরের মধ্যে চলে যাব এবং এই পাশ থেকে সুতা তুলে আনব। এখন হলো 4টা লুপ এবং 2টা লুপের মধ্যে থেকে একবার সুতা টেনে বের করে নেব, থাকবে 3টা এবং একবারে এই 3টা লুপের মধ্যে থেকে সুতা টেনে বের করে নেব। হয়ে গেল ডিক্রিজ। এরপর একটা চেন করব এবং এই 2 চেন স্পেসে গিয়ে পাফ স্টিচ করে নেব। এই হয়ে গেল একটা পাফ স্টিচ। তারপর 2টা চেন করব এবং আরও একবার এই জায়গাটাতে পাফ স্টিচ করে নেব। এরপর একটা চেন করব। এখন দেখেন এই যে 2টা ঘর, পরবর্তী 2টা ঘর কিন্তু ডিক্রিজ হবে। তার জন্য হাফ কাজ করব, হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরে চলে যাব, হাফ কাজ করব, এরপর একবারে 3টে লুপের মধ্যে থেকে সুতা টেনে নিয়ে আসব। ডিক্রিজ হয়ে গেল অ্যান্ড দেন এই একটা চেন করে নেব। তারপরে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে করব এবং একটা চেন, ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে, চেন। তো এইরকম করে ফুল রাউন্ডটা শেষ করব এবং পরের রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আবার হচ্ছে রাউন্ডটা শেষ, আমি অলরেডি জয়েনও করে নিয়েছি। আর জয়েন করতে হয় কীভাবে সেটা একবার দেখিয়ে দিই, কারণ আমার এই জয়েনটা পাফ স্টিচের উপরে এসে পড়েছে। যখন থেকে পাফ স্টিচের মধ্যে ঘুরে এসেছে তারপর থেকে কিন্তু আর এখান থেকে সরছে না, কারণ আপনারা যখন পাফ স্টিচের মধ্যে করবেন তখন আপনারাও বুঝতে পারবেন কেন আর সরছে না। তো যাই হোক, এই যে দেখেন একটা চেন করে নিলাম এবং এই যে পাফ স্টিচ করেছিলাম এটা বরাবর আমি হুক নিয়ে নিব আর এই পাশ থেকে সুতা টেনে একটা স্লিপ স্টিচ করে নেব এবং পরবর্তী যে চেনটা রয়েছে সেটার মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর এই 2 চেন স্পেসটার মধ্যে হুক নিয়ে সরাসরি একবার হুকে পেঁচিয়ে নেব সুতা, আরও একবার পেঁচিয়ে নিয়ে এই পাশ থেকে সুতা তুলে নেব। এরপর একটা পাফ স্টিচ করে নিলাম। তারপর 2টা চেন করব এবং আরও একবার একটা পাফ স্টিচ করে নেব। এরপর একটা চেন করব
এবং এই রাউন্ডটা হচ্ছে আমরা আবারও ডিক্রিজ করব। এইবারও ঠিক এই পাফ স্টিচের পরের 2 স্টিচ এবং আগের 2 স্টিচ এই দুইটা মিলিয়ে এবং এই দুইটা মিলিয়ে ডিক্রিজ করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট ডিক্রিজ রাউন্ড। তো এই যে হুকটার মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি এবং এখান থেকে যে হাফ কাজ করব, আরেকবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে সেখান থেকে সুতা তুলে আনবো, হাফ কাজ করব এবং একসাথে 3টা লুপের মধ্যে থেকে বের করে নেব। তারপর একটা চেন করব এবং ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব, একটা চেন, ডাবল ক্রোশের উপরে গিয়ে ডাবল ক্রোশে করে নেব, একটা চেন। তো এইরকম করে আমি আরও একবার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এই পাশটা ডিক্রিজ করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু চলে এসেছি। কি করব, এই যে আমরা ডিক্রিজটা করেছিলাম এই ঘরটাকে নিব আর তার আগের একটা ঘর নিয়ে নিব, এই দুইটাকে মিলে আবার আমরা ডিক্রিজ করে নেব। হাফ কাজ করব, সুতা পেঁচিয়ে নিব, হাফ কাজ করব এবং একবারে 3টা লুপের মধ্যে থেকে বের করে নেব। হয়ে গেল ডিক্রিজ। একটা চেন করব, 2 চেন স্পেসে গিয়ে 2টা পাফ স্টিচ করব, একটা পাফ স্টিচ করার পরে 2টা চেন করব, তারপরে আরও একটা পাফ স্টিচ করে নেব, এরপর একটা চেন করব আর এখন করব হচ্ছে আরও একবার ডিক্রিজ। এই যে এখান থেকে হাফ, পরবর্তী ঘরে গিয়ে এখান থেকে হাফ ডাবল ক্রোশে করব, তারপর একবারে 3টা লুপের মধ্যে থেকে টেনে নেব। এই দেখেন এই পাশেও একটা ডিক্রিজ হয়েছে আর এই পাশেও একটা, এই যে হয়ে গেল চেন। তার পরবর্তী সবগুলো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে এবং একটা করে চেন হবে। তা আমি এই রাউন্ডটা শেষ করে তারপর দেখাচ্ছি আপনাদের কী করতে হবে। তো এই যে হয়ে গেল আমার কাজ শেষ, মানে হচ্ছে আমার ডিক্রিজ করা শেষ। হ্যাঁ, এই 2টা রাউন্ডে হচ্ছে আমি ডিক্রিজ করব, আমার ডিক্রিজ করা শেষ। আমি হচ্ছে জয়েন করে নিয়েছি। আমি একবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ডিক্রিজ করেছি 2 পাশ করে। এই দেখেন এখানে আবার এখানেও করেছি, প্রত্যেকটা পাফ স্টিচে 2 পাশেই ডিক্রিজ করা হয়েছে। এরকম আপনারা 2বারই করবেন। আপনারা যত বড়ই ব্যাগ তৈরি করেন না কেন, আপনারা লম্বার জন্য করবেন, পাশের জন্য হচ্ছে নিচের পোর্শনটা বাড়াবেন আর ডেপথের জন্য হচ্ছে এই পোর্শনটা বাড়াবেন। কিন্তু এই যে লাস্টে যে 2টা রাউন্ড দেখতে পাচ্ছেন যেটা আমি ডিক্রিজ করেছি, এটা কিন্তু 2বারই করবেন, তাহলে আপনারা যে কোনো সাইজেরই কিন্তু ব্যাগটা তৈরি করে নিতে পারছেন এই ডিজাইন দিয়ে। এই দেখেন আমি জয়েন করে নিয়েছি অলরেডি। তো এই পর্যন্তই আজকে, এবং এর পরবর্তী অংশে আমরা হচ্ছে তৈরি করব লাস্ট পার্টে, সেটা হচ্ছে এটার আমরা ফিনিশিংটা দিব আর তারপর হচ্ছে এটার বেলটা তৈরি করবো আর সেটা জয়েন করব। তো সেগুলো সব এক পার্টেই থাকবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী পার্টের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।